দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার। অন্য অন্য ধর্মের সকল ব্যক্তিগণকে জানাই আন্তরিক ধন্যবাদ। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, এটাকে বলা হয় যৌন ক্ষমতা নষ্ট করা। যৌন ক্ষমতা নষ্ট করা, ঠিক আছে? এখন এই যে যৌন ক্ষমতা নষ্ট করা, এটা কি? কার যৌন ক্ষমতা নষ্ট করবেন? এটা নারীরও করতে পারবেন, পুরুষেরও করতে পারবেন। প্রতারক নারী পুরুষের যৌন ক্ষমতা নষ্ট করুন, ঠিক আছে? প্রতারক নারী পুরুষের যৌন ক্ষমতাকে নষ্ট করে দিন। যে ব্যক্তি আপনাকে ভোগ করেছে, আপনাকে ব্যবহার করেছে, সে নারী হোক বা পুরুষ হোক, আপনার সঙ্গে প্রেমের নাটক করেছে, প্রেমের অভিনয় করেছে, করার পর আপনাকে ভোগ করেছে, এখন আর আপনাকে দরকার নাই, প্রয়োজন হয় না। অথবা কোনো পুরুষ কোনো প্রলোভন দেখিয়ে আপনার 2 সন্তানের জননীকে, 2 সন্তানের মাকে ভাগিয়ে নিয়ে গেছে, নিয়ে সে সংসার করতেছে। অথবা কোনো পুরুষ অন্যায়ভাবে কোনো নারীর সঙ্গে জিনা করেছে, জুলুম করেছে, এখন বিয়ে করবে না, আপনাকে আর বিয়ে করবে না। অথবা কোনো নারী কোনো পুরুষের সঙ্গে দিনের পর দিন ছলনা করে টাকা পয়সা আত্মসাৎ করা শেষ, এখন আপনাকে রাস্তার পাগল বানিয়ে দিয়ে সে মজার অন্যজনের সাথে সংসার করতেছে। আরে আপনি কি কচু? আপনার টাকা পয়সার দাম নাই, সময়ের দাম নাই, আপনার জীবনের মূল্য নাই। এই ধরনের বেঈমান নারীকে, বেঈমান পুরুষকে শিক্ষা দেওয়ার জন্য আজকের এই ভিডিও আমার। আজকের ভিডিওটা হচ্ছে প্রতারক নারী পুরুষের যৌন ক্ষমতা নষ্ট করে দেওয়ার জন্য। আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, যদি কোনো ব্যক্তি আমার এই ভিডিওর অপপ্রচার করেন, অপব্যবহার করেন, খারাপ উদ্দেশ্যে যদি এটা ব্যবহার করেন, আল্লাহর গজব আপনার উপরে নাজিল হবে। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি যে ধর্মেরই হন, আপনার ক্ষতি 100%। গুরুর বিদ্যা অতি ভয়ঙ্কর। একটা কথা আছে, যাহা দেখিনি নিজ 2 নয়নে, বিশ্বাস করিব না গুরুর বচনে। তো গুরু বিদ্যা অতি ভয়ঙ্কর। মানুষে বই পুস্তক কিনে কাজের জন্য, কবিরাজি শিকার জন্য। অনেকে আমাকে বলে, গুরুজি আমি এমুক একটা কিতাব কিনছি, তো কাজ করি, কাজ হয় না। কাজ এত সস্তা জিনিস না। আপনি একটা মানুষের উপরে কাজ করবেন আর হয়ে যাবে, এতটা সহজ মনে করেন না। এগুলো মেহনতের জিনিস, শিক্ষার জিনিস। যেমন বই থাকলেই কোনো ব্যক্তি বই পড়ে কোনো দিন ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, মাস্টার হতে পারবে না, বিসিএস ক্যাডার হতে পারবে না। কি করতে হবে? দিনের পর দিন তাকে স্কুল জীবনে লেখাপড়া করতে হবে। সেখান থেকে হাই স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে, ইউনিভার্সিটি যেতে হবে, মানে স্কলারশিপ নেওয়ার জন্য আপনাকে বিদেশে যাইতে হবে। বিভিন্ন ধারা আছে। কবিরাজি শিখতে হলে তান্ত্রিকদের পিছনে ঘুরতে হয়, ওস্তাদ ধরতে হয়, গ্রন্থ পড়তে হয়। গ্রন্থগুলো কিভাবে লেখা আছে, সেগুলোর নিয়ম কি, সব কিছু প্রকাশ থাকে না। আমি আপনাকে বলছি আর আপনি কাজ করছেন, কিন্তু আপনার ভিতরে আমল নাই, আপনার দ্বারা কাজ হবে না। আমলের তাসির থাকতে হবে, কামের নিয়ম জানতে হবে। অনেকে বলে যে কলম জাগানি মন্ত্র আছে। এই যে কলমটা দেখতেছেন, আসলে কিছু কবিরাজদের জন্য এটা এটা একটা ভণ্ডামি। এখন এগুলো কথা যদি আমি বলি তাহলে তো আমি খারাপ হয়ে যাব। বলতেছে কলম জাগানোর মন্ত্র থাকা লাগবে। মিয়া সাহেব, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি আমি কলম দিয়ে লেখা শুরু করি, এই কলম দিয়ে যা লেখমু তাই হই। এগুলো ভণ্ডামি করার দরকার হয় না। কলম জাগানি মন্ত্র কিরে আছে, কলম জাগানি মন্ত্র আছে। যেমন আমি রাহু চান্ডাল দিয়ে কিছু কাজ করি। রাহু চান্ডালের প্রাণ প্রতিষ্ঠা করতে হয় প্রত্যেক অমাবস্যায়। তার কিছু খাদ্য আছে, এটা যাদের জিন আছে তারা এগুলো করে। যাদের সাধনায় জিন থাকে তারা জিন সাধনার মাধ্যমে চান্ডাল দিয়ে কিছু কাজ করে, চান্ডাল দিয়ে ঝাড়ফুঁক করে, চান্ডাল দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে। তো চান্ডালের যারা কাজ জানেন তারা ভালো বুঝতে পারবেন। এই যে একটা চান্ডাল,
এটাকে বলা হয় রাহু চাণ্ডাল। আপনাদেরকে কতটা আমি দেখাতে পারতেছি জানি না। এটাকে বলা হয় রাহু চাণ্ডাল। আমার ওস্তাদ আমার কাছে যখন এই চাণ্ডাল দিছিল, আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে, আমি যা বলতেছি সেটা সত্য না মিথ্যা এটা আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি। 43,000 টাকা নিয়েছিল আমার কাছ থেকে এই চাণ্ডাল। আমার কর্মজীবনে প্রথম জীবনে আমি যখন এই চাণ্ডাল কিনছিলাম 3 ঘন্টা সময় দিছিল, 43,000 টাকা নিয়েছিল এই চাণ্ডালটা। এই চাণ্ডালের হাকিকত আমি আমার ওই ওস্তাদের কাছে পাই নাই, আমি অন্য ওস্তাদের কাছ থেকে এর হাকিকত জেনেছি। ঠিক আছে, এবং এটা দিয়ে আমি এখন কাজ করি কন্টিনিউ। এটা দিয়ে আমি জাদু দেখাছি, অসংখ্য অগণিত জাদু আমি এর ভিতর থেকে পেয়েছি। এটার অনেক নিয়ম কানুন আছে, এটা 4 সাবজেক্ট। এই যে এটা দেখতেছেন, এটাও কিন্তু একটা চাণ্ডাল। এটাকে কি বলা হয় জানেন? আমি প্রথমে যেটা দেখাইছি ওটাকে রাহু চাণ্ডাল বলা হয়, এটাকে বলা হয় ভাই চাণ্ডাল। এটা একটা চাণ্ডাল, ঠিক আছে। এই চাণ্ডালেরও অসংখ্য অগণিত কাজ রয়েছে। এরপরে আরেকটা চাণ্ডাল আছে, এটাকে বলা হয় বোন চাণ্ডাল, তুরুক চাণ্ডাল, ঠিক আছে। এই একটা চাণ্ডাল, এই চাণ্ডালেরও অনেক কাজ আছে। তো এগুলো মূলত এগুলো অন্য বিষয়। এখন এই বিষয়গুলো এক একটা স্তর, এক একটা বিষয় নিয়ে কাজ করা হয়। যেমন কলম জাগানি মন্ত্র রয়েছে, আমার কাছে কলম জাগানোর জন্য অসংখ্য অগণিত মন্ত্র রয়েছে। কিন্তু যে ব্যক্তি সাধক, যার ভিতরে সাধনা আছে, যার ভিতরে পবিত্র কোরআনের জ্ঞান আছে, কোরআনের ক্ষমতা আছে, কোরআনের আলো আছে, এবং তান্ত্রিক বিদ্যার, তন্ত্রবিদ্যার সমস্ত শক্তি তার ভিতরে আছে, তার তো এই কলম জাগানোর দরকার নাই রে ভাই। কলম তো সে তো নিজেই জাগ্রত, তার আবার কলম জাগ্রত করতে হবে কি? বিসমিল্লাহ বলে শুরু করবেন, কাজ শেষ। যদি কোনো খারাপ কুফুরি কাজ করেন, কালো জাদুর কাজ করেন, সেই জায়গাত কিছু নিয়মতান্ত্রিকভাবে কলম জাগানোর জন্য কিছু মন্ত্র বা কিছু কথা বলতে হয়, এছাড়া না। এখন আসেন, এই যে তাবিজটি যৌন ক্ষমতা নষ্ট করার জন্য, যদি আপনি কারো যৌন ক্ষমতা নষ্ট করতে চান তাহলে, কিংবা অক্ষম করে দিতে চান, তাহলে কোনো পুরনো আম গাছের পাতার উপরে এই নকশা, এই তাসবি হারুক মারুকের কালি দ্বারা অঙ্কন করতে হবে, এবং তাসবির নিচে যে ব্যক্তির যৌন ক্ষমতা নষ্ট করে দিতে চান তাহার নাম, তাহার মাতার নাম অবশ্যই লিখতে হবে। তারপর তাসবিটি কোনো পুরানা কবরে ফেলে দিতে হবে। অন্যায় কাজে করা একেবারে নিষেধ। আমি নিয়মটা কিন্তু আপনাদের বলে দিলাম। পুরানা আম গাছের আমের পাতা নেবেন, বড় সড়ো একটা আমের পাতা নেবেন, এই নকশাটা এভাবে অঙ্কন করবেন, হারুক মারুকের কালি দ্বারা অঙ্কন করবেন। করার পরে এই আমের পাতাটাকে ভালো করে ভাঁজ করে কোনো পুরানা কবরে দাফন করে দিবেন, অথবা কবরের ভিতরে ফেলে রাখবেন। যেগুলো কবর বসে গেছে সেই কবরে রেখে দিবেন। ওর যৌন ক্ষমতা নষ্ট হয়ে যাবে চিরতরে, ভালো হবে না, ঠিক আছে। এই জাদুক্রিয়া কিন্তু খুবই ভয়ঙ্কর, তবে অন্যায়ভাবে এগুলো কারো উপরে করবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন। আমি প্রচণ্ড অসুস্থ, তারপরও আপনাদের জন্য কষ্ট করে ভিডিও দিলাম। যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।